চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পড়ে বাচ্চা মারা গেছে, শুধু 10,000 কোটি টাকা খেয়ে ফেলছে। মেয়রের বাসায় পানি দেখছি। একটা এক্সিট দেখলাম না আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি, এত বড় 17 কিলোমিটার একটা ফ্লাইওভারে তো মিনিমাম 10টা এক্সিট থাকার কথা ছিল। তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে? দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে, তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে, আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে, তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে। আপনাদের এখানে দেখলাম 25টা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুধুমাত্র দিন তারিখ কারেকশন করতে গিয়ে 10,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যে প্রত্যেকটা প্রজেক্টের একটা প্ল্যান থাকে না, যে এস্টিমেটেড ক্লোজিং টাইম কত, যে আমি 24 নভেম্বর মাসে শেষ করব, এইটাকে রিঅ্যাসেস করে এটা বছর বাড়াইছে, এই বছর বাড়ানোর মধ্য দিয়ে শুধু 10,000 কোটি টাকা খেয়ে ফেলছে। তাহলে আপনাদের সিডিএর প্ল্যান কোথায়? সিডিএর প্ল্যান ডেভেলপমেন্টের কারণে আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখছি না, আমি তো এখানে ভোগান্তি দেখতে পাচ্ছি শুধুমাত্র। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ইটসেলফ হচ্ছে যে আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে, এটার সাথে এটা যায় না। তাহলে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে, যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না। তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কন্ট্রাডিক্ট করে? কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি, যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক, এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে। তাহলে আপনার ইভ্যালুয়েশন প্ল্যান কোথায়, রিপোর্ট কোথায়? আমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আপনি একটা উন্নয়ন প্রজেক্ট করলেন, আর সেই উন্নয়ন প্রজেক্টের জেরে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস পানিবন্দী হয়ে থাকে, এইটার ভিতরে কোনো ইনসাফ নাই। এই মানুষগুলোর সাথে আপনি মর্যাদার সাথে কোনো আচরণ করলেন না। আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পড়ে বাচ্চা মারা গেছে, খুব আলোচিত ঘটনা ছিল। একটা শিশু বাচ্চা সম্ভবত 2-3 বছরের, খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে। ওই ক্যানেল তো ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ ছিল, আমি পত্রিকায় দেখলাম। তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করলেন যে ডেভেলপমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে যে প্রাণ চলে যায়? এটা তো ডেভেলপমেন্ট হইতে পারে না, এটা তো রিপাবলিক মডেলের ডেভেলপমেন্ট হইতে পারে না। এই কলকাতা নিয়ে যাওয়া, আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে, ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগংয়ের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে এই যে আমার রাষ্ট্রটা যে একটা রাজবংশে পরিণত হয়েছে, কিছু ব্যক্তি কিছু পরিবারের লীলাখালায় পরিণত হয়েছে, এই রাষ্ট্রের বদলা চাই, এই বন্দোবস্তের বদল চাই। আমরা চাই যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্কের অ্যাসেসমেন্ট হইতে হবে, এবং এর প্রত্যেকটা প্রসেসে দেখেন নাগরিকদের কোনো এঙ্গেজমেন্ট নাই। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যেই বস্তা পচা রাজনীতি চলছে, যেই রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। আপনি মহাকাশে যেতে পারবেন না, আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না। অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়ালিটিতে পরিণত হয়েছে, একটা অনিবার্য বাস্তবতা। এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন। নতুন এই ইস্যুভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি। আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি, আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি। এই রাজনীতি আপনাদেরকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীকে আমার ব্রিফিং শেষ করছি।